এই 2026-এ এবং 27-এর অর্থাৎ 4টে আমাদের আন্তর্জাতিক ইভেন্টে আমাদের পার্টিসিপেট আমরা করব ইনশাল্লাহ। মার্চের 23 থেকে 3রা এপ্রিল এটা মলদ্বীপে হবে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ। এখানে আমরা ইনশাল্লাহ আমাদের টিম যাবে। এরপরে 29শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর এফসি আন্ডার-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স হবে। তো আন্ডার-20-র এই দুটো, একটা সাফ একটা আন্ডার-20 কোয়ালিফায়ার্স, এশিয়ান কোয়ালিফায়ার। এরপরে আন্ডার-17-ও দুটো ইভেন্ট রয়েছে। একটা হলো আন্ডার-17 সাফ চ্যাম্পিয়নশিপ 2026, এটা সেপ্টেম্বর অক্টোবর, ভেন্যুটা এখনও ঠিক হয়নি। আবার আন্ডার-17-এ রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার, ওটা হবে আপনার 12 থেকে 20 নভেম্বর, এটারও ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে এই 4টে ইভেন্টে আমরা পার্টিসিপেট করব এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। তো আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে আমরা আলোচনা করেছি যে আমাদের একটা পাইপলাইন গড়ে তুলব, আমাদের ফুটবল পাইপলাইন এজ ভিত্তিক, সে আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-20, এগুলোকে আমরা যতদূর পারি ট্রেন আপ করা এবং তাদের নিয়মিত ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিসের ব্যবস্থা করা, সো দ্যাট ইভেনচুয়ালি ইন 3 to 4 years টাইম আমরা যেন একটা স্ট্রং ন্যাশনাল টিম গড়ে তুলতে পারি। আমাদের ডেভেলপমেন্ট কমিটির কাজটা হলো ন্যাশনাল টিম ডেভেলপ করার জন্যে একটা স্ট্রং পাইপলাইন তৈরি করা। তো আমরা সেই হিসাবে একটা রোড ম্যাপ প্রণয়ন করার কাজে হাত দিয়েছি। এটা হয়তো আরও কিছুটা সময় লাগবে। যখন এটা আমরা রেডি করব আপনাদেরকে আমরা অবগত করব। এর মাঝে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের প্রায় 300 ছোট বড় একাডেমি আছে। তো আমরা এবার এই একাডেমিগুলোকে উৎসাহ দেওয়ার জন্যে এই 300 একাডেমিকে সাথে নিয়ে আমরা একাডেমি কাপ টুর্নামেন্ট করব, ছেলেদের এবং মেয়েদের উভয়েরই। তো ছেলেদেরটা আমরা আন্ডার-14 রাখবো এবং সেটা সারা দেশ জুড়েই এটা অনুষ্ঠিত হবে। আর মেয়েদেরটা তো এখানে উইমেন্স উইংয়ে কিরণ আছেন, উনি ওনাদের দিক থেকে করবেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আরেকটা জিনিস আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটা হলো আমাদের এবছর প্রতি মাসেই আমরা গ্রাসরুটস ফুটবলের জন্যে একটা না একটা ইভেন্ট আমরা অনুষ্ঠিত করব এবং সেটা আপনারা পরবর্তীতে ডিটেল আমরা কোন মাসে কোনটা হবে আমরা আপনাদেরকে বলে দিব। সেটা ফুটবল ক্লিনিক হতে পারে, ফুটবল ফেস্টিভ্যাল হতে পারে, অর্থাৎ গ্রাসরুট ফুটবলকে নিয়ে সারা বছরই আমরা ইভেন্টফুল রাখবো, যাতে এটাকে আমরা ওদেরকে উৎসাহিত করতে পারি। আর এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা স্কুল ফুটবলকে 2026-এ অত্যধিক গুরুত্ব দিচ্ছি এবং এ বিষয়ে আমাদের সভাপতি জনাব তাবিত আউলের সাথে আমাদের কথা হয়েছে। আগামী এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে এ ব্যাপারে আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিব, যাতে স্কুলগুলোকে আমরা আমাদের এই ফুটবল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত করতে পারি এবং এখানে মন্ত্রণালয় ও স্পোর্টস মিনিস্ট্রিও আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। ফিফা সেন্টার অফ এক্সেলেন্সটা এটা আমাদের এক্সিকিউটিভ কমিটির ওনারা দেখছেন এবং সভাপতি মহোদয় নিজে এটার সাথে সম্পৃক্ত। তো ওটার খানিক অগ্রগতি আছে, এটা হয়তো আগামীতে আমাদের যখন এক্সকো মিটিং হবে এরপরে আমরা আপনাদেরকে আরও ভালোভাবে জানাতে পারবো। আর ডেভেলপমেন্ট কমিটিতে আপনি যে দুটো কোয়েশ্চেন করলেন যে একাডেমিতে আমরা কোচিং সাপোর্টটা কীভাবে দিচ্ছি, এটার ব্যাপারে লজিস্টিক, এটার ব্যাপারে আমাদের টেকনিক্যাল কমিটি যেটা, ওখানে জনাব হিলটন ওখানে সভাপতি, ওনারা এটা কাজ করছেন এবং বাংলাদেশে আমাদের অ্যাভেলেবেল যত কোচ আছেন তাদেরকে আপনারা জানেন মাঝখানে আমরা যশোর শামসুলতা একাডেমিতে তাদেরকে নিয়ে 4 দিনের ওয়ার্কশপ করেছি এবং ট্যালেন্ট হান্টের মতন তাদেরকেও আমরা এটা করছি এবং ফেডারেশন উদ্যোগ নিয়েছে যাতে এই 300 একাডেমিকে আমরা আঞ্চলিক ভিত্তিতে বা স্থানীয় ভিত্তিতে কোচিং সাপোর্টটা আমরা তাদেরকে দিতে পারি। এই ডিটেলটা আমরা আপনাদেরকে আরও বলতে পারবো যখন এটা আমরা চূড়ান্ত করতে পারবো। তবে আমাদের ইন্টেনশনটা হলো এই 300 একাডেমিকে যতদূর সম্ভব কোচিং সাপোর্টটা দেওয়া। এলিট একাডেমিটা হয়েছিল কয়েকটা উদ্দেশ্য নিয়ে। তো এলিট একাডেমি যে কার্যক্রমের জন্য ছিল সেই কার্যক্রমগুলো কিন্তু আরও আগের থেকে আরও মোর অ্যাক্টিভ করা হয়েছে এবং এখানে আমাদের একদম কিশোরদের যেটা ট্রেনিংটা সেটা কোচিংটা আমাদের এখানে তো চলছে। আর এজ গ্রুপের যেটা এখানে আমরা এলিট একাডেমিকে ভিত্তি করে করতাম, এটাকে এখন আমরা সম্পৃক্ত করেছি
মনে করেন বিকেএসপির সাথে, শামসুলতা একাডেমির সাথে, এখানে আমরা ঢাকাতে বিভিন্ন কমলাপুর আমাদের ওখানে ওটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি। অর্থাৎ এলিট একাডেমির যে কার্যক্রমটা যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই কার্যক্রমগুলোকে আগের থেকে আরও গতিশীল করা হয়েছে। সেন্ট্রালাইজেশনটা আমাদের বর্তমান এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তই হলো যতদূর সম্ভব ডিসেন্ট্রালাইজ করা, এবং আমরা যে কারণে ফুটবলকে বলছি যে আমরা পেরিফেরিতে নিয়ে যাচ্ছি, এই যে 300 একাডেমি সারা দেশ জুড়ে রয়েছে, আমরা এগুলোকে স্ট্রেনথেন করার চেষ্টা করছি। তো এটা আসলে সেন্ট্রালাইজ করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হলো সারা দেশে ফুটবলের ট্রেনিংকে জাগ্রত করা। ফান্ড তো সবথেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ফিফা আগেও দিয়েছে, এখনও দিচ্ছে। তো আমরা শুধু ফিফার উপরেই ভরসা করে থাকছি না। আপনারা লক্ষ্য করেছেন যে গত 1 বছরে আমরা কিন্তু বেশ কিছু লোকাল স্পন্সর পেয়েছি। আমাদের একটা মার্কেটিং কমিটি আছেন, তারা কাজ করছেন, আমরা সকলে যে যেমনভাবে পারি কাজ করছি। তো লোকাল স্পন্সররা কিন্তু আগ্রহ দেখাচ্ছেন, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কোম্পানি তারা এগিয়ে আসছেন, এবং আমি আশা করি যে 2026-এ আমরা আরও বেশি স্পন্সর পাব। তো সুতরাং আগে যেমন ছিল শুধু হয়তো ফিফার উপরে নির্ভরশীলতা, কিন্তু এখন ফুটবলে আমরা লোকাল স্পন্সর পাচ্ছি, এটা একটা আশাপ্রদ দিক। এবং 2026 আমি মনে করি লোকাল স্পন্সরবৃন্দ আরও উৎসাহ নিয়ে এগিয়ে আসবেন এবং ফুটবলকে সত্যিকারভাবে প্রসারিত করবেন। একাডেমিগুলোকে আপাতত আমরা টেকনিক্যাল অ্যান্ড লজিস্টিক সাপোর্ট নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, তাদের কোচিং সাপোর্ট দেওয়া, তাদের অন্যান্য লজিস্টিক্স দেওয়া। আর ফান্ডিংয়ের ব্যাপারে আমরা পেরিফেরাল একাডেমিগুলোকে বলছি লোকাল স্পন্সরদেরকে এনকারেজ করতে। ফুটবল এগিয়ে আসবে যদি লোকাল স্পন্সর এবং প্রাইভেট সেক্টর এগিয়ে আসে। আপনি যশোরের শামসুলতা ফুটবল একাডেমি কিন্তু ফিফার টাকায়ও হয় নাই, ফেডারেশনও হয় নাই, সরকারেও হয় নাই, এটা প্রাইভেট স্পন্সরে এগিয়ে এসছেন। তো তেমনিভাবে আমরা 300 একাডেমিকে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা জেলা লেভেলে যারা ক্রীড়া অনুরাগী আছেন, যারা ফুটবল অনুরাগী আছেন, ব্যবসায়ী, আপনারা তাদেরকে ইনভলভ করেন, এবং সেখানে আপনার কোটি টাকার স্পন্সরশিপ হতে হবে এমন কোনো কথা নেই। একজন স্থানীয় জেলা পর্যায়ের ব্যবসায়ী তিনি যদি বলেন যে ঠিক আছে একাডেমিকে আমি বছরে আমি 5 লাখ টাকা দেবো, ফেয়ার এনাফ, তো 5 লাখ টাকা আসলো। এরকম যদি 10 জন দেন তাহলে 50 লাখ টাকা তাদের ফান্ডে এসে গেল। আমাদের যেটা করতে হবে, পেরিফেরাল একাডেমিকে তাদের লোকাল ফান্ড মোবিলাইজেশনের জন্য চেষ্টা করতে হবে। সব কিছু সেন্ট্রালের দিকে তাকিয়ে থাকলে জিনিস এগোবে না। তাদেরকে আমরা নিজস্ব আত্মনির্ভরতার দিকেই উৎসাহিত করছি। তো নতুন বছরে তো আমরা অত্যন্ত আশাপ্রদ, এই যে কিরণ আছেন এখানে, নতুন বছরে তো অস্ট্রেলিয়াতে আমরা যাচ্ছি, আমাদের টিম তো যাচ্ছে সেখানে, এটা তো বড় একটা অ্যাচিভমেন্ট ফর 2026। এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে আমাদের, এবং আমি আশা করি আমাদের মেয়েরা ওখানে ভালো করবে। তো আমাদের ছেলেদের খেলাতেও আমরা তো বলছি যে আমরা যে এই 4টি ইভেন্ট আছে, আমরা আপ্রাণ চেষ্টা করবো এই 4টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে, বা কোয়ালিফাই করতে, অথবা সাফে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে। তো সেটার জন্য কী কী প্রস্তুতি নিতে হয় সেটা আমরা নিচ্ছি। এটুকু আমি বলতে পারি যে 25টা ছিল আমাদের একটু বুঝে টুঝে নেওয়ার সময়, 26 থেকে আমরা হয়তো আমাদের ডেলিভারিগুলো আস্তে আস্তে দিতে পারবো। মার্চের মধ্যে ন্যাশনাল টিমের কোয়ালিফাইং খেলা আছে। আর আমাদের পাশে তো দেখছেন আপনারা, আমাদের ফুটবলের সব পুরনো স্টারগুলো সব বসে আছেন, অ্যান্ড দে হ্যাভ বিন গিভেন এ ফ্রি হ্যান্ড টু লেট টেক ইট ফরওয়ার্ড। তো সেদিক থেকে আমি আশা করি ইনশাল্লাহ 2026 ফুটবলের জন্য অনেক ভালো খবর বয়ে আনবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.